আরবের উপর নিয়ন্ত্রণ কার হাতে? আপনারা মনে করেন যে আরবের উপর নিয়ন্ত্রণ নাই, সব স্বাধীন? আরবের উপরে অদৃশ্য শিকল পড়ানো আছে। চিল্লাচ্ছে বলছে আইনাল আরব, ওদের এই চিৎকার এদের কানে পৌঁছায় না। ওদের কান খ্রিস্টানদের টাকা দিয়ে বন্ধ করে দেওয়া আছে। ওদের এই মাজলুমদের চিৎকার ওদের কান পর্যন্ত পৌঁছায় না, কারণ তাদের মসনদ টিকে আছে খ্রিস্টানের সমর্থনে। এবং আরো বহু কান্ট্রির মধ্যে এই পশ্চিমাদের বেস ক্যাম্প আছে, সামরিক ঘাঁটি আছে, সামরিক বেস ক্যাম্প আছে, ওখান থেকে তারা ফ্লাই করে। ইরানের চক্রান্তের ফল ইরান ভোগ করছে। এই ইরান আমেরিকার সাথে মিলে ইরাকের ক্ষতি করেছে। সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ইরানের শিয়া বিচারপতিরা ঈদুল আজহার দিন বিচারের রায় কার্যকর করে প্রেসিডেন্ট সাদ্দামকে ফাঁসি দিয়েছে। আর সেই ইরাক থেকে ইসরায়েল ইরানে হামলা করছে। এটা ইরানের শিয়াদের মুসলিম সুন্নিদের সাথে বিদ্বেষের ফল সে ভোগ করছে। আপনাকে গ্লোবাল পলিটিক্স বুঝতে হবে। যুদ্ধে যেন ইসরায়েল শোচনীয়ভাবে পরাজিত হয় ইরানের কাছে, সেই কামনাও করব। যে শিয়া প্রীতি এত বেশি, এবং আমি মনে করি আপনার জন্য এটা দুর্ভাগ্য যে আলামিন মসজিদের মুসল্লি হওয়া সত্ত্বেও এখনো আপনার মধ্যে শিয়া প্রীতি এমন ভাবে বুদবুদ করছে, এটা আমাদের জানা ছিল না। এই পরিশ্রমগুলো সম্পূর্ণ বৃথা। তো কিয়ামতের মাঠে আপনার আমার একটা প্রমাণ হবে যে আপনি ইসলাম প্রীতি বেশি ছিল না শিয়া প্রীতি বেশি ছিল। শিয়াদের সম্পর্কে এত আলোচনা করা হচ্ছে, কিন্তু আপনার মন থেকে সেই মহব্বতটা এখনো যায়নি কেন? আমাকে যদি আপনি সৌদি আরবের দালাল বলেন, তবে আমি আলহামদুলিল্লাহ বলবো, কারণ আমরা বিলাদুত তাওহীদ, তাওহীদে একটা রাষ্ট্রের দালাল আমি, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি কার দালাল? আপনি ভিতরে ঢুকেন, একটু বুঝেন। আমি কোনোদিন বলিনি আপনাকে যে সৌদি আরবের যারা শাসনকর্তা, শাসন ব্যবস্থা চালাচ্ছে তারা ফেরেশতা। আমি কখনো বলেছি তাদেরকে দোষ ত্রুটি নাই? এইটা আমি কোনোদিন বলিনি যে তারা নির্দোষ, নিষ্পাপ, মাসুম, তাদের কোনো দোষ নাই। কিন্তু আমার মাঝে যে জিনিসটা আছে, এটার জবাবটা কি হবে? যারা এই যে এখন তো আরো আমরা বিপাকে পড়ে গেছি, তাই না? যে এই যে ইহুদিরা, ফিলিস্তিনের এই দখলদার ইহুদিরা, আমি ইসরায়েল বলার চেষ্টা করি না, মাঝে মাঝে বেরিয়ে যাই, ওরা দাবি করে ইসরায়েল আমাদের একজন নবীর নাম, সেই নামে নামকরণ করেছে, এটাও তাদের একটা শয়তান। এই ইহুদিরা হঠাৎ করে ইরানে আক্রমণ করলো, তাই না? এটাই তো চলছে। আমরা প্রথম চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দখলদার ইহুদিদেরকে ধ্বংস করে দেন। আমিন। ধ্বংস হবে একসময় ইনশাআল্লাহ, কোনোভাবে আল্লাহ ধ্বংস করবেন একসময়, আমরা আশা রাখি ধ্বংস হবে ইনশাআল্লাহ। কিন্তু তার সাথে সাথে ইরান এমন একটা জায়গায়, মধ্যপ্রাচ্যে এমন একটা জায়গা আছে, তার কৌশলগুলো আপনাকে ভুলে গেলে হবে না। এই কৌশলও খেয়াল রাখতে হবে। পাশাপাশি ইরানের যারা সাথী, তাদের ব্যাপারেও আপনাকে খোঁজ রাখতে হবে। যেমন আজকের অবস্থান, তুরস্কের কি অবস্থান আজকে আপনি একটু বিশ্লেষণ করেন। আজকে তালেবানের কি অবস্থান? আবার মিডিয়ার উপরে আমরা সব বিশ্বাস করি, তাই না? দেখেন একটা পত্রিকা, আমরা কয়েকদিন থেকে খেয়াল করছি, একটা পত্রিকা এতটাই এটাকে বেশি বেশি প্রমোট করছে, অথচ সারা বছর মুসলিম বিশ্ব সম্পর্কে, ইরান সম্পর্কে, ফিলিস্তিন সম্পর্কে কোনো কথা লেখেনি। মানে একটা মানুষ যতবার ওই পত্রিকা পড়বে ততবার তারই তো লাভ। অ্যাড আসছে। গত
এই যে ফিলিস্তিনের হামলা নিয়ে 1 বছরে 20 বিলিয়ন পাউন্ড রয়টার্স পত্রিকা শুধু তারা লাভ করেছে 20 বিলিয়ন পাউন্ড। আপনি চিন্তা করতে পারছেন? শুধু খবর প্রচার করে। এটাতে তাদের লাভ হলো আমরা যত প্রচার করব ব্যবসা তত বাড়বে। আমাদের দেশের পত্রিকাগুলো কিন্তু এই লোভটা তারা নিয়ন্ত্রণ করতে পারেনি, তারা বলগাহীনভাবে প্রচার করছে। যত প্রচার করা যাবে তাদের জন্য তত লাভ হবে। কিন্তু সত্য ঘটনা কি হচ্ছে এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। তখন আমরা ছোট ছিলাম, সাদ্দাম যখন আক্রমণ করেন কুয়েতে, তখন তো আমরা সংবাদ শুনেছি বেশি বেশি, এই সাদ্দাম জয়লাভ করলো, এই 2 দিন পরেই হয়তো বা সংবাদ আসবে আমেরিকা পালিয়ে গেছে। এই যে আপনাদের আমাদের চিন্তা, এই চিন্তার সাথে বাস্তবতার কোনো মিল ছিল? পরে সাদ্দামের অবস্থার সাথে কি করলো? পরবর্তীতে এসে সাদ্দামকে মারলো কারা? এইগুলো আমরা কেউ বিশ্লেষণ করি না, শুধু পরস্পরকে দোষারোপ করে থাকি। না, দোষারোপ করবেন না, আগে জানার চেষ্টা করুন। এই অনুরোধটা থাকবে আপনাদের প্রতি, আগে জানার চেষ্টা করুন। তবে ইমানের ক্ষেত্রে খুব জরুরি যেটা, সেটা হলো, যদি প্রশ্ন করি এখন আপনাদেরকে, ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ হচ্ছে, আপনি কার পক্ষে? কারো পক্ষে না। রোম এবং পারস্য যখন যুদ্ধ চলছিল, এই দুইটা কার পক্ষে মুসলিমরা ছিল? পারস্যের পক্ষে না রোমের পক্ষে? দুইটাই কি মুসলিম রাষ্ট্র ছিল? অঞ্চল কি মুসলিম অঞ্চল ছিল? না। এখন এখানে একটা সূত্র উল্লেখ করেন, সেটা হলো, এই বিশ্বে মুসলিমদের সবচেয়ে বেশি ক্ষতি করছে কে? আমেরিকা। আমেরিকা না? আমেরিকাকে যে শাস্তা করতে পারবে, আমি তার পক্ষে আছি। যদি বলেন তাহলে ভুল হবে। আমেরিকা কখনো রাশিয়ার বিপক্ষে যাবে না। আপনি শুধু এই উদাহরণটা আপনি মনে রাখবেন শুধু। এবং রাশিয়া আর আমেরিকা দুইটা যে লেগে যায়, ইউক্রেনের সাথে আপনার ইউরোপ আছে, আমেরিকা আছে, তারা চেষ্টা চালাচ্ছে। রাশিয়াকেও কিন্তু ভালো রাখেনি। আপনারা জানছেন যে 10 লক্ষ সেনাকে হারিয়েছে রাশিয়া। তো পরবর্তী পদক্ষেপ কি হবে? কিন্তু মনে মনে সবাই চান যে আগে আমেরিকা বিচ্ছিন্ন হোক, বিভক্ত হোক। চান না এটা? এটা হলো ট্রাম্পের উপহার। এই যে ইরানে হামলা করা, কার উপহার? ট্রাম্প ক্ষমতায় আসলো, ট্রাম্পের একটা বিশেষ উপহার। সে তো ফিলিস্তিনের মানুষগুলোকে বাঁচাতে পারলো না। পারলো? পারেনি। অস্ত্র বিক্রির খুব সুন্দর একটা পথ হলো এই একজন আরেকজনের সাথে যুদ্ধ লাগানো। আপনার আমার ফায়দাটা এই জায়গায় কি? আমাকে প্রথম দেখতে হবে মুসলিমদের স্বার্থ। প্রথম দেখতে হবে মুসলিমদের স্বার্থ। এখানে আমরা একটু ভাগ করে ফেলবো ইনশাআল্লাহ। 1 নম্বর ভাগ করব, আমরা ইহুদিদের সাথে আদর্শিক কোনো সম্পর্ক রাখবো না। বিধর্মীদের সাথে, খ্রিস্টানদের সাথে আমরা আদর্শিক কোনো সম্পর্ক রাখবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাবিউ ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব। 100 নম্বর আয়াত সূরা আল ইমরান। তোমরা যদি তাদের অনুসরণ করো যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কুফফারা, তারা তোমাদেরকে ঈমান আনার পরে তারা তোমাদেরকে কাফের বানায় দিবে। তাহলে আপনি রাজনৈতিকভাবে বা এই যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ততক্ষণ কাফের হবেন না যতক্ষণ তাদের সাথে আপনি যুদ্ধে সম্পদের দিক থেকে সহযোগিতা না করবেন।
কিন্তু ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, ইহুদি খ্রিস্টানরা চায় মূলত ঈমান ধ্বংস করে মুসলিমদেরকে কাফের বানাতে। এটা আল্লাহ বলে দিচ্ছেন। তাহলে প্রথমত আমরা বিধর্মীদের কোনো আদর্শের অনুসরণ করব না। 1 নম্বর, কোনো আদর্শ অনুসরণ করব না। দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বিরোধী ছিলেন তাদের। যখন জানতে পেলেন মদিনায় আসার পরে যে এই মানে 10ই মুহররম ইহুদিরাও সিয়াম রাখে, যখন জানতে পারলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে আগামী বছর থেকে 9-10 রাখবো, তা ওদের সাথে মিল রেখে করব না। মাওকুফ সূত্রে একটা হাদিস আসছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে 10-11 যে কোনো একটা রাখেন আপনি, কিন্তু শুধু 10 রাখলে সিয়াম, কিন্তু সিয়াম একটা ইবাদত, তারা 10 তারিখে রাখে বলে আমরা রাখবো না, আমরা 9-10 রাখবো অথবা কি 10-11 রাখবো, তা ওদের সাথে মিল রাখবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন যে ইহুদিরা খ্রিস্টানরা দাড়িতে, সাদা দাড়িতে রং দেয় না, তখন স্পষ্ট ঘোষণা করলেন যে তোমরা দাড়িতে কি দাও, সাদা দাড়িতে রং করে মেহেদি দিয়ে কি করো, পরিবর্তন করে দাও, কিন্তু ওদের সাথে মিল রেখে দাড়ি রেখো না। জানতে পেলেন যে ওরা দাড়ি কাটে আর মুছ রাখে, গোফ রেখে দেয়, বড় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, তোমরা দাড়ি লম্বা করো আর গোফ ছোট করো। কত দলিল নিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে দেখলেন যে এরাও তো দেখছি 2 দিন কি করে, আনন্দ করে। রাসূল সাল্লাল্লাহু ঘোষণা করে দিলেন কদ আবদালাকুমুল্লাহ, আল্লাহ তোমাদের জন্য এই 2 দিনের পরিবর্তে উত্তম 2টা দিন পরিবর্তন করে দিয়েছেন। একটা হলো ইয়ামুল আজহা আর একটা ইয়ামুল ফিতর। ওটা ছিল খেলাধুলার, নেকির উদ্দেশ্যে গিয়েছিল না। অতএব এখন তোমরা ওটা ইবাদতের মাধ্যমে কি করো, তাকবীর বলো, সালাত আদায় করো, পরস্পরের সাথে দেখা হলে তোমরা কৌশল বিনিময় করো, সবগুলো যেন হয় কি ইবাদত। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই যে প্রতিটি ক্ষেত্রেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরোধিতা করেছেন, আর তারই উম্মত হিসাবে আমরা কোনো ক্ষেত্রে তাদের মানে বিরোধিতা করছি না, সব ক্ষেত্রেই মিল রাখছি, সব ক্ষেত্রে মিল রাখছি। এমনকি আপনি চুলটা যে কাটান, তবুও কি ইসলামকে অনুসরণ করেন? না, অনুসরণ করেন না। সাধারণ চুল কাটার কথা বললাম। আপনি সালাম বিনিময় করতে যান, বাড়ি থেকে বের হতে চান, তখন কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমরা করি? এখন সবাই বাম হাত দিয়ে টাটা বাই বাই, এটাও বাচ্চাকে শিখিয়ে দিছি, অথচ এখানে কি বলার দরকার ছিল এটা শিখাই না কিন্তু। এবং ফোন ধরলে কি বলছি, হ্যালো হ্যালো হ্যালো, যতক্ষণ না শুনতে পারবে ততক্ষণ কি বলবে। আর আপনারা আবার বলেন যে হ্যালো তো কুকুরকে ডাকে। আপনি সালাম দিবেন, সে সালামের উত্তর দিবে, কিন্তু মানে আমাকে সবই তাদের অনুসরণ করতে হবে। আর যদি আর একটা দিক বলি যে পুরুষের পোশাক, যেটা এখন জাতীয় পোশাক হিসাবে নিয়ে নিয়েছি, তাদের পোশাক যেটা জাতীয় পোশাক যদি কোনো জাতির হয়, তাহলে সেটা মুসলমানদের অনুসরণ করা কি হারাম, চলবে না। আর আমাদের মা বোনরা যেটা নিয়েছে সেটা কি, আরো ভিতরে ঢুকেন, আপনি 31st নাইট উদযাপন করছেন, কিসের উদ্দেশ্যে? ওখানে গিয়ে কি করছেন? সবগুলো শিরকের আড্ডা। আপনার ঈমান হরণ ওই জায়গায় হচ্ছে। জন্মদিবস পালন করছেন, মৃত্যু দিবস পালন করছেন, এটা কি উদ্দেশ্য? উদ্দেশ্যটা কি এই জায়গায়? এটাতে সবকিছুই হলো ঈমান নষ্ট করার জন্য। ঘটা করে 14ই ফেব্রুয়ারি উদযাপন করছেন, ঘটা করে পহেলা বৈশাখ উদযাপন করছেন, ঘটা করে আপনি উদযাপন করছেন পহেলা ফাল্গুন। এগুলো সব হলো বিধর্মীদের আদর্শ।
এগুলোর মূলে আছে মানুষের ইমানকে কি করা, নষ্ট করা, ইমান ধ্বংস করে দেওয়া উদ্দেশ্য। তো আপনি এগুলো থেকে বের হতে পারছেন না। আপনি মোমবাতি জ্বালাবেন, কেক কাটবেন, মঙ্গল শোভাযাত্রা করবেন, সাথে সাথে আপনার ভিতরে কি ইমান থাকবে? সব গেল, ইমান নাই। প্রথমত আমি বলি যে ইমান কোথায় গেল? ইমান নষ্ট হয়ে গেল। ইমান ছিল কি যে নষ্ট হবে? এটা মানুষ বুঝতেছে না এখনো। আপনি বলছেন ইমান নষ্ট হয়ে গেল, আমার প্রশ্ন, ইমান কি ছিল? থাকলে না নষ্ট হবে? যে জীবনে কোনোদিন ওযু করেনি, তার ওযু কত বছর বয়সে নষ্ট হবে? যে ওযুই করেনি, তার ওযু তো কিয়ামত পর্যন্ত নষ্ট হবে না। আপনার ভিতরে ইমান আসলে না ইমান নষ্ট হবে। আপনার অবস্থা অনুযায়ী বোঝা যাচ্ছে ইমান কোনোদিন ঢুকেইনি। মনে হয় আপনি অপেক্ষা করছেন যে 5 আগস্ট দিবস ঘোষণা করেছে, 5 আগস্ট ছাত্ররা শহীদ হয়েছে, তাদের দিনটা আগামী 5 আগস্ট থেকে পালিত হয়ে মনে করেন 1 মাস পরে পালিত হবে। এখানে আপনি আগের থেকে প্রস্তুতি নিচ্ছেন, একে কি কি, এই দিন কি কি মূর্তি পূজা করা যায়, না সাপ পূজা করবেন, না হাতি পূজা করবেন, না বানর পূজা করবেন, না ভল্লুক পূজা করবেন, এগুলো আগে থেকে পরিকল্পনা করছেন। যার মধ্যে এই চেতনা আছে, তার বাড়ির উপর দিয়ে কোনোদিন ইমান গেছিল? বুঝেননি মনে হয় কথাটা? এর ভিতরে আছে কি? শিরকি আকীদা, ভিতরে আছে কুফরি আকীদা, ভিতরে আছে তাগুতি আকীদা। আপনার মধ্যে ইমান গেল কখন আর নষ্ট হলো কখন? আগে বুঝতে হবে ইমান ছিল কিনা, তারপরে আপনাকে বক্তব্য দিতে হবে ইমান ভঙ্গের কারণ কি কি। ওযু করার পরে ভাবতে হবে যে ওযু নষ্ট হয় কি কি করলে। কি কি করলে? পেশাব করলে তো ওযু নষ্ট হয়ে যায়, 2 রাস্তা দিয়ে কিছু বের হলে ওযু নষ্ট হয়ে যায়। আপনাকে এটা তখন বুঝতে হবে। আমাদের আসলে ইমানটাই নিয়ে আসতে পারেনি, তাওহীদের উপরেই থাকতে পারেনি। দিবস আসলেই সবাই চলে যায় কোন জায়গায়? কাদের আদর্শ এটা? দিবস আসলেই শহীদ মিনারে যেতে হবে। মোল্লারা কোনো কথা বলে আপনারা খুব কষ্ট পান। কেন এই সমস্ত কথা মসজিদে দাঁড়িয়ে বলবে? কি বলবো? আপনার গুণগান গাইব? শুধু তাবিজ ঝুলালে শিরিক হয়? কোন মূর্খ আপনাকে বলেছে? শহীদ মিনারে ফুল দিলে শিরিক হয় না আপনাকে কে বলেছে? কোন মোল্লা বলেছে? কাকে দিচ্ছেন ফুলটা? খাম্বা কেন তৈরি করা হয়েছে? সালাম বরকত জাব্বার শহীদ হয়েছে ভাষার জন্য। আপনার মুখ থেকে কোনোদিন বের হয়েছে আল্লাহ যেন তাদের মর্যাদা কিয়ামতে বৃদ্ধি করে দেন, জান্নাতে যেন আল্লাহ তাদেরকে উচ্চ মর্যাদা দান করেন? তো মোল্লারা এই দোয়া করে। আপনি তো দোয়া করতেও জানেন না, আর আপনি দোয়া করলে তো কাজেও আসবে না। কেন কাজে আসবে? ওটা তো খাম্বা পূজা। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ দাদাদেরকে বলছে এই সমস্ত খাম্বার সামনে দাঁড়িয়ে কি করো? তারা বলছে আমার বাপ দাদা করেছে তাই আমরা করছি। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? তোমরা যখন থাকবে না, চলে যাবে মেলায়, আমি সবগুলোকে ভেঙ্গে সাইজ করে দেব। বড়টা রেখে সবগুলো ভেঙ্গে চুরমার করে দিলেন। এটা হওয়া উচিত আপনার আদর্শ। আর সেখানে কি আপনি পূজা করছেন আর নিজে নিজে বলছেন আমি বড় মুসলমান, আমি পাক্কা মুসলমান। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার নবী হয়, যদি ইব্রাহিম আলাইহিস সালামকে যদি আপনি আবুল আম্বিয়া মানেন, আদর্শ মানেন, তো দুইজনেরটা বাস্তবায়ন করেন দেখি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিনে কাবা ঢুকেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ওয়া হাওলাল কাবা সালাসাতু ওয়া সিত্তুনা নুসবা। আল্লাহ রাসূল মক্কায় ঢুকলেন আর কাবার চতুর্পাশে 360টা মূর্তি সাজানো ছিল। কাবা ঘরের ভিতরে মূর্তি ছিল না, পাশে মূর্তি ছিল সাজানো। হাওলাল কাবা ফাজালা ইয়াতুনু বিউদ্দিন ফি আদিহি, রাসূলের হাতে থাকা লাঠি দেয়া মূর্তিগুলোকে এক নিমিষে ভেঙ্গে সব চুরমার করে দিলেন আর বলছেন ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসেছে, বাতিল চুরমার হয়েছে, বাতিল চুরমার হওয়ারই যোগ্য।
এই নিজের মনের মূর্তিটাকে আগে ভাঙেন। দ্বিতীয়ত আমি আপনাদের শেষে বলবো যে প্রথম দোয়া করবেন আল্লাহ যেন মুসলিম উম্মাকে হেফাজত করেন। যারা মুসলিম উম্মার শত্রু আল্লাহ যেন তাদের ধ্বংস করেন। মুসলিম উম্মাকে যেন আল্লাহ ঐক্যবদ্ধ করে দেন, আমিন। আপনি যখন মুসলিম উম্মা নিয়ে চিন্তা করবেন তখন আপনি আগে নিজের পরিবার নিয়ে, সমাজ নিয়ে, নিজের দেশ নিয়ে আগে চিন্তা করবেন। আমাদের দেশে কয়জন মানুষ, তাই আমরা কি ঐক্যবদ্ধ হতে পেরেছি? হতে পারেনি, ঐক্যবদ্ধ হতে পারেনি। এই যে মুসলিম দলগুলো এক হবে, এক দলকে ফাঁসি দেয় আর এক দল চুপচাপ পান চাবায় বসে বসে। কত সুন্দর কথা। এক দলকে ফাঁসি দেয় আর আরেক দল টঙ্গীর মাঠে কত সুন্দর ওয়াজ করে, তাই না? আপনি নিজেই শোক পালন করতে পারেন না, নিজেই ইন্নালিল্লাহ করতে পারেন না, তা আপনি মুসলিম বিশ্ব নিয়ে চিন্তা করছেন কোন লজ্জায়? আপনি কতটুকু ঐক্যের মধ্যে আছেন? আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আমরা এর অনুবাদ করি যে তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে কি করো? আঁকড়ে ধরো, শক্ত করে আঁকড়ে ধরো। আমরা বলি কথাটা, কিন্তু এই আয়াতের অর্থ আল্লাহ রজ্জু, এই আয়াতের অর্থ করছেন উসমান রাদিয়াল্লাহু আনহু, ইলজামু জামাআতাকুম লা তাসিরু আহজাবা। তোমাদের ঐক্যকে শক্ত করে ধরে রাখো, তোমরা দলে দলে বিভক্ত হয়ো না। আমরা এই আয়াতেরই খেলাপ করছি। আমাদের দেশে ইসরায়েল হামলা করে না, আমাদের দেশে পাকিস্তান হামলা করে না, আমরা তো ভালো আছি। ভারত আমাদেরকে চেপে ধরেছে, কিন্তু হামলা তো করেনি। এই সুখ স্বাচ্ছন্দ্য, এই অবস্থায় আমরা পরস্পরের ভাই ভাই এক হতে পারি না কেন? একদল ফতোয়া দিচ্ছে আহলে হাদিস মসজিদ যত আছে সবগুলো ভেঙে দাও, ডাইরেক্ট ফতোয়া দিচ্ছে এরা হলো কাফের, এরা হলো মুশরিক। কত সুন্দর ফতোয়া দেখেন। আপনি ভাবতে পারেন মুশরিক কাফের বলে ফতোয়া দিচ্ছে স্পষ্ট ভাষায়, এবং মসজিদ ভেঙে দিতে হবে। মরহুম হাসেনা যতদিন ছিল ততদিন এ ছিল না, যখন চলে গেছে তখনই শুরু হয়ে গেছে আবার এখন বদনাম করছে এরাই। আমরা স্বাধীন হলাম, 5 আগস্ট স্বাধীন হয়েছে, 36শে জুলাই স্বাধীন হওয়ার পরে যতগুলো ইসলামী প্রোগ্রাম বন্ধ হয়েছে। বন্ধ হলো কেন? আর বন্ধ করলো কারা? এই ইসলামপন্থী টুপিওয়ালারাই। এই জন্য বলছি যে মানে আপনি চিন্তা করতে পারবেন না যে আমাদের টুপিওয়ালাদের মধ্যে কত রকমের গ্রুপিং, কত রকমের ষড়যন্ত্র। একজন আরেকজনকে দেখতে পারে না। জামাত এক গ্রুপ, হেফাজত এক গ্রুপ, চরমনায় এক গ্রুপ, তবলিগ এক গ্রুপ। আপনি কতটা গ্রুপ নেবেন? আপনি আর এখন স্বপ্ন দেখা হচ্ছে মামুনুল হক সাহেব এক গ্রুপ, স্বপ্ন দেখা হচ্ছে সব ভোট এক বাক্সে পড়বে টুপিওয়ালা। এই স্বপ্নগুলোদের বাস্তবায়ন না হলে এরকমই থাকবে। দাঁড়ায় দেখেন ভোটে দাঁড়ায় দেখেন অবস্থাটা কোন দিকে যায়। হেফাজতের আমির দাওয়াত দিলেন চরমনের আমিরকে, আসছেন প্রোগ্রামে, পরের দিন বিশাল সুন্দর লিফলেট দিয়ে দিলেন যে না, চরমনের পীর সাহেবের প্রোগ্রাম আছে অন্যত্র, তিনি উপস্থিত থাকতে পারবেন না। হয়েছে ঐক্য। হেফাজতের আমির বলে দিলেন যে জামাত ইসলাম কোন ইসলামী দল নয়, এরা মওদুদের আদর্শ কায়েম করতে চান। ঐক্যবদ্ধ হবেন। আমি বলি আহলে হাদিসদেরকে খোঁচায়েন না, এদের দ্বারা কিছু হবে না। আপনি হেফাজত, জামাত, তবলিগ, চরমুনাই আর এই যে খেলাফত আন্দোলন সব এখন আগে নিজেরাই এক হতে পারছেন না, আর পিছন থেকে গালি দিচ্ছেন সৌদি আরবকে, তাই না? কি করছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইরানকে ভালোবাসেন, ভালো কথা। আমি আপনাদের শেষ কথা বলি, এই ইতিহাসটা জেনে নেবেন। ইরানে ক্ষমতায় ছিল কারা? খমিনি এলাকার মানুষ, আয়াতুল্লাহ রুহুল্লাহ। সে এসে 1959 সালে এসে 79 সালে এসে ক্ষমতায় আসলেন, ভালো কথা। কিন্তু ইরাকের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করলো কে? 1980 সালে 30শে সেপ্টেম্বর হামলা করেছিল ইরানই প্রথম ইরাককে ধ্বংস করেছে
ইসরায়েলের মাধ্যমে 81 সালের 12 মার্চ হামলা করে পুরো কর্মসূচিকে ধ্বংস করে দিল। এই 1 বছরের মধ্যে ইরাকের সমস্ত কর্মসূচি হাতে দিয়েছে এই ইরান, তুলে দিয়েছিল ইসরায়েলের হাতে। যখন ফিলিস্তিনে আসন গেড়ে বসলো, ইরান একটা প্রতিষ্ঠিত পারস্য যার নাম ছিল, তার সবকিছু ছিল, তো সেই সময় এই ইরান ইসরায়েলকে সহযোগিতা দিয়ে ইরানে তাদেরকে বসার সুযোগ করে দিয়েছে। আজকে বাগদাদ ধ্বংস করেছে, আফগানিস্তান ধ্বংস করেছে, ইয়ামান ধ্বংস করেছে, সিরিয়া ধ্বংস করেছে। কার মাধ্যমে? এই ইসরায়েলের মাধ্যমে ধ্বংস করেছে, ইরানের সহযোগিতায়। ইরানই ধ্বংস করেছে। ইসরায়েল এখন স্বাধীন হয়ে গেছে। এরা এখন যাকে দিয়ে সবকিছু করাইছে, বাগদাদের কোনো শক্তি নাই, আফগানিস্তানের কোনো শক্তি নাই, এখন ইয়ামানের কোনো শক্তি নাই। এখন আপনার চলে যান আব্বাসীয় খেলাফত ধ্বংসের ইতিহাস দেখেন, এই শিয়াদের কারণেই ধ্বংস হয়েছে। তারপরে আপনার ফাতিমীয় খেলাফত ধ্বংস হয়েছে, উসমানীয় খেলাফত ধ্বংস হয়েছে। সবগুলোর পিছনে আছে এই ইরানের শিয়ারা। এদিকে না নাই বললাম, কিন্তু আপনার মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তারা এখনো বলে যে জেনাকারিনী মহিলা। আপনার একটু কষ্ট হয় না? তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল স্ত্রীকে তাদের উপর অপবাদ দেয়, এখনো স্লোগান দেয় আয়েশা ফিন্নার, আয়েশা ফিন্নার, আয়েশা ফিন্নার। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইরানের গুরু সে আলীর নামে যুদ্ধ শুরু করেছে। এই যুদ্ধে জয়লাভ করার কোনো সম্ভাবনা আছে? যদি আপনি এটা বলেন যে মুজাফফরের ভুল ধরলো কেন, ভুল ধরলো কেন? 1.5 কোটি মানুষকে ইরান হত্যা করে, সুন্নিদেরকে। আপনি কোথায় যাবেন? সব দেশ ধ্বংস করেছে ইরান। আপনি ইতিহাস ভুলে গেলে আমি মনে করি আপনি একটা মুনাফিক। ইয়ামানের যে অবস্থাটা তৈরি করেছে, ইয়ামান আর সৌদি আরব কাছাকাছি না? রুকনে ইয়ামানির ইতিহাস বুঝেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকনে ইয়ামানি বললেন কেন? কাবার সাথে ইয়ামানকে সম্পৃক্ত করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি দোয়া করেছেন ইয়ামানের জন্য এবং সিরিয়ার জন্য। আর এই দুইটা দেশ দখল করার জন্য ইরান সবচেয়ে বেশি কষ্ট করেছে। আমি বলেছি যে যাই বলুন, জেনে বলার চেষ্টা করুন। আজকে আপনারা বাংলাদেশ থেকে আবেদন জানাচ্ছেন, ওই যে একটা ইউটিউবার আছে, চ্যানেল আছে, কি নাম ওর নাম, সাগর, ওর জন্য সাগর, ফেরাউনের সাগর অপেক্ষা করছে। বলছে যে মক্কা এবং মদিনাকে সৌদি আরব থেকে মুক্ত করতে হবে। এই পরিকল্পনা কার? এটা শিয়াদের পরিকল্পনা না এটা? অথচ কত বাংলাদেশের কত মানুষ তাকে ভালোবাসে, ভালো খবর প্রদান করে, ভিতরে ভিতরে সবাই আসল জায়গায় গিয়ে গালি দেয়। এটা বুঝবেন না। নামগুলো বললে আপনার মনে কষ্ট পাবেন। আমরা তো পেপার পত্রিকা পড়ি, আমাদের কাছে নিউজগুলো আসে, তবে এই স্বপ্ন কোনোদিনও বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। আল্লাহ যাদেরকে দিয়ে হারামান পরিচালনা করবেন তাদেরকে আল্লাহ রক্ষা করবেন, যারা হারামাইনের বিরোধিতা করবে আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন, এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের মনে অন্তত এতটুকু ঈমান আনা উচিত, এতটুকু ঈমান আনা উচিত যে আল্লাহ তুমি মুসলিম বিশ্বকে হেফাজত করো, যারা এদের শত্রু তাদেরকে তুমি কি করো, ধ্বংস করে দাও। কিন্তু আবেগী হবেন না, দয়া করে আবেগী হয়ে আপনি কখনো কোন নবীর প্রতি আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে, এই দুইজনকে তারা হামান এবং ফেরাউনের সাথে তুলনা করে। আপনি এটাকে কিভাবে মেনে নেবেন? আপনি বলবেন যে দোষগুলো ধরছেন কেন? আমি তো আগে বলেছি যে ইরান যে মানসিকতা পোষণ করে, সব রাষ্ট্রকে ধ্বংস করেছে। এখন ধ্বংস করার জন্য দুইটা রাষ্ট্র আছে শুধু, একটা হলো সৌদি আরব 1 নম্বর টার্গেট, আর 2 নম্বর কোনটা? দেখেন এই যুদ্ধে কি অবস্থাটা হয়, আল্লাহই ভালো জানে। তবে দোয়া করি আল্লাহ যেন বিলাদুল হারামাইন, এই হারামাইনের দেশকে যেন আল্লাহ হেফাজত করেন। কোন কৌশলে আগাচ্ছে আল্লাহই ভালো জানে, আপনাকেও দোয়া করে লাগবে। আজকে এবার হজ্জে
16 লক্ষ হাজি প্রায় হজ করেছে। আলহামদুলিল্লাহ, এই হজ্জে গরমে একজন লোকে এবার মারা যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গতবার মারা গেছিল কতজন? 1300 হাজি মারা গেছিল, 1300 হাজি। এইটা যদি একটু এগিয়ে যাই, আমরা চাই সৌদি আরব প্রতিনিধিত্ব করুক এবং ফিলিস্তিনকে উদ্ধার করার জন্য সহযোগিতা করুক, আর যারা মুনাফেক আছে আল্লাহ যেন তাদেরকে নিষ্ক্রিয় করে দেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করেন। আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনাদের জন্য একটা মানে কষ্টের খবর, যেটা এই উপমহাদেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন শাইখুল হাদিস শেখ আব্দুস সামাদ সালাফি এবং মাদানী, তিনি গত পরশুদিন মারা গেছেন। গতকালকে রাজশাহীতে 3টা তার জানাজা হয়েছে। একটা বড় জানাজা পড়িয়েছেন আমাদের সভাপতি শেখ ডক্টর মসিউদ্দিন হাফিজাহুল্লাহ। আমি আপনাদের কাছে এই উস্তাদ, আমার উস্তাদ, শুধু আমার উস্তাদ না, কত হাজার আলেমের উস্তাদ, আল্লাহ যেন তার ত্রুটিগুলো মাফ করে দেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। সে সাথে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন। আমিন। আল্লাহ যেন তার খেদমতগুলোকে কবুল করে নেন। আমিন। রাজশাহীতে বিশাল একটা প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামিয়া সালাফি, আমি মূলত সেখানকার ছাত্র। এই প্রতিষ্ঠান তিনি তিলে তিলে গড়ে তুলেছেন, এটা আমার চোখে দেখা। এই প্রতিষ্ঠানটা যেন কায়েম থাকে এবং সুন্দরভাবে পরিচালিত হয়, এই দোয়াটা আপনারা করবেন। এই প্রতিষ্ঠানের জন্য তিনি অনেক কিছুই করেছেন, আমি আর বলছি না। আল্লাহ যেন তার খেদমতগুলো কবুল করে নেন। তিনি শত শত মসজিদ তৈরি করেছেন, শত শত ইমামের বাপ, ইতিমের বাপ ছিলেন, মানে এতিম প্রতিপালন করতেন তিনি অনেক। এবং তার মধ্যে একটা জিনিস দেখেছি, ছাত্র কিভাবে গড়ে উঠবে। একটা তার ভাষাটা ছিল, এই বাবুরা তোমরা এত কথা বলছো কেন? এই কথাটা মানে কানে বাজে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদাউস উচ্চ স্থান দান করেন। আমিন। সাথে সাথে আমাদেরকে কবুল করে নেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ করে দেন। আল্লাহ ঐক্যবদ্ধ না করলে কেউ করতে পারবে না। আল্লাহ রাসূলকে আল্লাহ নিজেই বলে দিয়েছেন, আমি যদি আউস খাজরাত মুহাজির আর আনসারদের মধ্যে ঐক্য না তৈরি করে দিতাম, সারা পৃথিবী বিক্রি করে তুমি তাদেরকে দিলে তারা ঐক্যবদ্ধ হতো না। এই জন্য আল্লাহর কাছে বলি, আল্লাহ অমুসলিমদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে তুমি মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে দাও। আল্লাহ তুমি আকীদা এবং মানহাজের বিজয় দান করো। আমিন। আল্লাহ তুমি সালাফদের আদর্শকে বিজয় দান করো। আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের একজন মুসল্লি তাওসিফ আল মাহমুদ, মাত্র 16 বছর বয়স, তিনি নদীতে গোসলের সময় ডুবে মারা গেছে। আল্লাহ যেন তাকে শহীদের মর্যাদা দান করেন। আমিন। তার বাপ মাকে যেন ধৈর্য ধারণের তৌফিক দান করেন। আমিন। এসএসসি পরীক্ষার্থী ছিল, সেই ছেলে মারা গেছেন। আমাদের মুসল্লি, আল্লাহ যেন তাকে কবুল করে নেন। আমিন। আমাদের মসজিদের উপদেষ্টা জনাব আলতাফ সাহেব ডেঙ্গুতে আক্রান্ত, খুবই কষ্ট করে আমাকে বলছেন যে বাবা আমার জন্য দোয়া করো আর মুসল্লিদেরকে দোয়া করতে বললো। তিনি সহ আরো যারা এই বর্তমানে চিকুনগুনিয়ায়, তারপরে করোনায় আক্রান্ত আছে, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন। আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহ যেন আমাদের দেশকে হেফাজত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।